এখন দেখো, আমরা যদি একটা অফ গ্রিড পিভি সিস্টেম জেনারেট করতে চাই, তৈরি করতে চাই, ডিজাইন করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু প্যারামিটার বের করতে হয় ওই সিস্টেমটা ডিজাইন করার আগে, যে আমি কত মডিউল ইউজ করব, কয়টা মডিউল সিরিজ ইউজ করব, কয়টা মডিউল প্যারালাল ইউজ করব, অথবা কোন মডিউল ইউজ করব। এই জিনিসগুলো আমাদের প্রথমে ক্যালকুলেশনের প্রয়োজন আছে, এবং এই যে ক্যালকুলেশন করে বের করা, এটাকে আমরা বলতেছি সোলার মডিউল ডিজাইন করা বা সোলার সিস্টেম ডিজাইন করা। মডিউল না, সোলার সিস্টেম ডিজাইন করা। এবং এখানে আমরা একটা অফ গ্রিড সিস্টেম ডিজাইন করা দেখতেছি। অফ গ্রিড সিস্টেমকে তুমি কনসিডার করতে পারো আমাদের স্ট্যান্ড অ্যালোন সিস্টেম হিসেবে। এখানে দেখো আমরা কি কি জিনিস বের করব। ইনিশিয়ালি আমাদের বের করার প্রয়োজন পড়বে টোটাল লোড, কারেন্ট এবং অপারেশনাল টাইম। এখানে মোস্টলি আমরা লোড কারেন্টের দিকে ফোকাস করি। এই জিনিসটা আসলে কি, যেমন ধরো তোমার বাসার মধ্যে বিভিন্ন অ্যাপ্লায়েন্স থাকে, ধরো তোমার বাসায় লাইট আছে, ফ্যান আছে, তারপর টিভি আছে। এই যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, সে কোন অ্যাপ্লায়েন্স ডেইলি কত ঘন্টা চলে, সেখান থেকে আমরা টোটাল ডেইলি তার ডিমান্ডটা বের করতে পারি, যে কত সময় ধরে চলবে এবং তার কত অ্যাম্পিয়ার আওয়ার সাপ্লাই প্রয়োজন পড়বে। তারপর আমরা যে সিস্টেম বা যে কম্পোনেন্ট গুলো ইউজ করব, সেগুলোর লসের একটা প্যারামিটারকে আমরা কনসিডার করি এখানে। তারপর এখানে দেখো আরেকটা জিনিস আমরা কনসিডার করি, ইকুইভ্যালেন্ট সান আওয়ার। এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এটা একটা ইন্ডিকেটর যে ডেইলি তোমার এরিয়াতে, ধরো তুমি বাংলাদেশে আছো, এখানে সানলাইট কতটা বেশি পড়ে তার একটা ইন্ডিকেটর হচ্ছে ইএসএইচ। এটা রেঞ্জটা ধরো তুমি এরকম দেখতে পারবা, 2 থেকে 5 আওয়ার, এরকম হয়তো তুমি একটা রেঞ্জ দেখতে পাও অন অ্যান অ্যাভারেজ পার ইয়ার। এই জিনিসটা কি বোঝায়? যখন আমরা সান আওয়ার 2 বলতেছি, 2 আওয়ার হচ্ছে ইএসএইচ, এর মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে ডেইলি মাত্র 2 ঘন্টা সানলাইট পাওয়া যায়, কিংবা 5 আওয়ার বলতে বোঝাচ্ছে না কিন্তু অন অ্যান অ্যাভারেজ ডেইলি 5 আওয়ার সানলাইট পাওয়া যায়। বরং এটা একটা ইন্ডিকেটর যে কতটা ভালোভাবে এখানে ইয়ারে অন অ্যাভারেজ সানলাইট পড়ে। এই ভ্যালুটা যত বেশি, ধরো 5 হওয়া মানে কি, তুমি এখান থেকে বেশি সোলার পাওয়ার হারনেস করতে পারবা। এই ভ্যালুটা কম হওয়ার মানে হচ্ছে এখান থেকে তুমি কম সানলাইট বা সান এনার্জি হারনেস করতে পারবা। এর বাইরে আমরা আরো কয়েকটা প্যারামিটার আসলে এখানে কনসিডার করার প্রয়োজন পড়বে। একটাকে বলতে পারি আমরা ডিওডি, ডেপথ অফ ডিসচার্জ। এই জিনিসটা বলতে আমরা কি বুঝাচ্ছি? তোমরা প্রথমেই দেখেছো, আমরা সোলার মডিউল যখন বসাচ্ছি, সোলার প্যানেল যখন বসাচ্ছি, তার সাথে আমরা কিছু ব্যাটারি ইন্টিগ্রেট করতেছি। তা একটা ব্যাটারি মনে করো এটা হচ্ছে তার ফুল ক্যাপাসিটি। এখন সে কি ফুল ক্যাপাসিটির পুরোটাই ডিসচার্জ হবে? মনে করো এটা হচ্ছে তার ফুল ক্যাপাসিটি। দেখা গেল সে 100% ডিসচার্জ না হয়ে 70% পর্যন্ত ম্যাক্সিমাম ডিসচার্জ হয়, এইটুকু হচ্ছে ধরো 70%। তাহলে এই যে ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাটারির ডেপথ অফ ডিসচার্জ বলবো আমরা 70%। কোন একটা ব্যাটারি ধরো 50% পর্যন্ত ডিসচার্জ হয়, তাহলে ওইটার ডেপথ অফ ডিসচার্জ বলবো আমরা 50%, ডিওডি হবে 50%। এইভাবে এই প্যারামিটার গুলো এক একটা ব্যাটারির জন্য এক এক রকম থাকে। যদি কখনো তোমার পরীক্ষার মধ্যে এটা মেনশন করা না থাকে, তাহলে তুমি 50 থেকে ধরো 40 থেকে 80% রেঞ্জে যে কোনো একটা নিচের মতো ধরে ম্যাথ কমপ্লিট করে ফেলতে পারো। এরপরে আমরা আরেকটা জিনিস কনসিডার করি, সেটা হচ্ছে ডিওএ বা ডেইজ অফ অটোনমি। এটা বলতে কি বোঝাচ্ছি আমরা? ধরো কোনো একটা এরিয়াতে, আমাদের দেশে হয়তো এটা কম দেখা যায়, কিন্তু ধরো নর্ডিক কান্ট্রি গুলোতে বা দেশের যে সকল মনে করো মেরুর কাছের দেশগুলো আছে, ওই এরিয়াগুলোতে এই জিনিসটা মোর কমন। সেটা হলো, তুমি ধরো সোলার বেসড একটা তোমার পাওয়ার সিস্টেম জেনারেট করলা, কিন্তু দেখা গেল একটানা 3 4 দিন 5 দিন পর্যন্ত সানলাইট আসতেছে না, হয়তো মেঘের কারণে আসতেছে না, অথবা ডিউ টু সাম আদার রিজনস। এই যে সানলাইট আসলো না, তখন তুমি আসলে তোমার যে অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলোকে কিভাবে সাপ্লাই দিবা? ডেফিনেটলি তোমার স্টোরড এনার্জি থেকে, মানে তোমার ব্যাটারি থেকে সাপ্লাই দিবা। এখন তুমি ব্যাটারি থেকে কয়দিন সাপ্লাই দেওয়ার মতো এনার্জি স্টোর করে রাখবা ব্যাটারিতে, এইটা ডিপেন্ড করে এই ডিওএ এর উপর। ডিওএ সমান সমান 3 ডেজ, মানে বোঝাচ্ছে যে 3 দিন পর্যন্তও যদি কোনো সানলাইট না আসে, তোমার ব্যাটারির মধ্যে এতটুকু এনার্জি স্টোর থাকবে যে সে তোমার সকল ইকুইপমেন্ট গুলোকে সাপ্লাই দিতে পারবে। ডিওএ যদি 5 ডেজ হয়, তার মানে 5 দিন পর্যন্ত যদি কোনো সানলাইট নাও আসে, তারপরও তোমার এই ব্যাটারি গুলো তোমার সকল ইকুইপমেন্ট গুলোকে সাপ্লাই দিতে পারবে। এটার ভ্যালুটাও ধরো আমরা রাফলি 2 ডেজ থেকে 5 ডেজ এর মধ্যে ধরে নিই। যদি তোমার কোয়েশ্চেনের মধ্যে কখনো মেনশন করা না থাকে, তাহলে 2 থেকে 5 দিনের মধ্যে যে কোনো একটা তুমি কনসিডার করে নিতে পারো। সেম ভাবে যদি ইএসএইচ যেটা আছে, এটাও যদি মেনশন করা না থাকে, এটাও তুমি 2 to 5 আওয়ার যে কোনো একটা কনসিডার করে নিতে পারো।
এরপরে আমরা শেষে বের করব কি, আমরা ব্যাটারি সাইজ বের করব আমাদের সোলার যে সিস্টেমটা আমরা ডিজাইন করছি সেটার জন্য। এখন চলো আমরা যদি একটু ম্যাথের দিকে দেখি। আমরা এখানে এক্সাম্পলের মধ্যে দেখো তোমাকে বলা হয়েছে যে একটা সিস্টেম ডিজাইন করবা কত ভোল্টের, তোমার বলে দিছে 12 ভোল্টের সিস্টেম ডিজাইন করার জন্য পিভি সিস্টেম। তাহলে দেখো ইনিশিয়ালি আমরা জানি সিস্টেম ডিজাইন করি কি আসলে আমরা পিভি মডিউল বসাবো, কিছু মডিউল সিরিজে বসাবো, কিছু মডিউল প্যারালালি বসাবো। এবং এখানে দেখো প্রথম লাইন থেকে তুমি বুঝে গেছো, তুমি যদি একটা পিভি মডিউল সিলেক্ট করো, ধরো যার ভোল্টেজ রেটিং হচ্ছে 12 ভোল্ট এবং যার কারেন্ট রেটিং হচ্ছে ধরো 3.5 অ্যাম্পিয়ার, তাহলে কোশ্চেনে পড়েই তুমি বুঝতেছো তোমাকে বলছে 12 ভোল্টের সিস্টেম ডিজাইন করার জন্য। তাহলে মডিউল তোমার প্যারালালি কয়টা বসাইতে হবে, এখান থেকে দেখেই বুঝতে পারতেছো তোমার মডিউলের ভোল্টেজও 12, তোমার সিস্টেমের ভোল্টেজও 12, তাহলে প্যারালালি বসাইতে হবে কয়টা, মাত্র একটা মডিউল। এখন তারপর তোমাকে কি বসাইতে হবে, কারেন্ট। কারেন্ট রেটিং তোমার মডিউলের ধরো 3.5 অ্যাম্পিয়ার। এখন তুমি দেখবা তোমার টোটাল যতগুলো লোড আছে, টোটাল লোড অনুযায়ী তোমার কত অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দেওয়ার প্রয়োজন পড়বে, সেটার উপর ডিপেন্ড করে তুমি বের করবা যে তোমার কয়টা মডিউল সিরিজে বসানোর প্রয়োজন পড়বে। এখন আমরা এই ম্যাথটাতে যদি দেখি, এখানে দুইটা ডিসি অ্যাপ্লায়েন্সের কথা বলা হয়েছে, একটা অ্যাপ্লায়েন্স এ, একটা অ্যাপ্লায়েন্স বি। এ অ্যাপ্লায়েন্সের রেটিং 15 ওয়াট, বি এর রেটিং 20 ওয়াট, এবং এ চলে 3 আওয়ার ডেইলি, এবং এ চলে 6 আওয়ার এবং বি চলে ডেইলি 3 আওয়ার। তাহলে আমি টোটাল ওয়াট রেটিং জানি, তাহলে একে আমি ওয়াট রেটিং কে আওয়ার দিয়ে গুণ করে পাইলাম ওয়াট আওয়ার, 90 ওয়াট আওয়ার, এবং সেম ভাবে বি কে আমরা গুণ করে পেলাম 60 ওয়াট আওয়ার। এটা এই ম্যাথগুলো তোমরা অ্যাকচুয়ালি এসএসসি লেভেল থেকে পড়ে আসছো, একটা হয়তো ডিভাইস কত ঘন্টা ডেইলি চলতেছে সেটা দিয়ে জাস্ট গুণ করে। তাহলে তোমার টোটাল ডিসি রেটিং ওয়াট আওয়ার ডিমান্ড কত ডেইলি, 150 ওয়াট আওয়ার। তারপরে আমরা এই পোর্শনটুকুতে দেখো কি করতেছি, ওয়াট আওয়ার থেকে আমি ওয়াট আওয়ারকে ভোল্টেজ দিয়ে ভাগ করে আমি কি করলাম, তার অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা বের করলাম। এটাও তোমরা খুব ইজিলি দেখেই বুঝতে পারছো। এরপরে দেখো এইগুলো কি ছিল, আমার ডিসি অ্যাপ্লায়েন্স। এখন আমার কি বাসার মধ্যে হয়তো কিছু এসি অ্যাপ্লায়েন্স থাকতে পারে, সেটার কিছু ডেমো ক্যালকুলেশন আমরা দেখতেছি। ধরো আমার এখানে দুইটা ডিভাইস ছিল, একটা কম্পিউটার ছিল, একটা টিভি সেট ছিল, এবং দুইটাই কি এসি অ্যাপ্লায়েন্স। একটা রেটিং 40 ওয়াট যেটা 2 ঘন্টা করে চলে ডেইলি, আর একটা রেটিং হয়তো 60 ওয়াট যেটা 3 আওয়ার করে চলে। সেম ভাবে আগের মতো আমি ওয়াট আওয়ার রেটিংটা বের করলাম, ওয়াট রেটিং ইন্টু ডেইলি কয়েক ঘন্টা চলে সেটা দিয়ে গুণ করে। সেম ভাবে ডি ইকুইপমেন্টের জন্য কত ওয়াট রেটিং সেটাকে ডেইলি কয়েক ঘন্টা চলে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে ওয়াট আওয়ার রেটিং বের করলাম। তাহলে আমার টোটাল এসি ওয়াট আওয়ার আসলো কত, 260 ওয়াট আওয়ার। এখন দেখো তো, আমরা শুরুতেই একটা চিত্র যখন দেখছিলাম তখন আমরা এখানে একটু যদি উপরের দিকে আমি যাই, আমরা একদম শুরুতে যখন কথা বলি তখনই আমরা দেখেছিলাম যে আমরা কি করি, যতগুলো ডিসি ইকুইপমেন্ট আছে সেগুলোকে সরাসরি কানেক্ট করে দিতে পারি। কিন্তু আমাদের এই যে সোলার সেলের সাথে সোলার প্যানেলের সাথে যে এসি ইকুইপমেন্ট গুলো কানেক্ট থাকে, আমরা জানি সোলার পিভি গুলো পাওয়ার জেনারেট করে ডিসি তে। তাহলে আমার এসি ইকুইপমেন্টে সাপ্লাই করার জন্য কি লাগবে, একটা ইনভার্টার লাগবে যে ডিসি কে এসি তে কনভার্ট করবে। এখন দেখা যায় এই ইনভার্টার গুলো এফিসিয়েন্সিও 100% না। হয়তো দেখা যায় তুমি 100 ওয়াট যদি সাপ্লাই করো, 100 ওয়াট ডিসি কে যদি তুমি এসি তে কনভার্ট করো, এসি তে কনভার্ট হওয়ার পর হয়তো 85% তার ইফিসিয়েন্সি, সে হয়তো 100 ওয়াটকে কনভার্ট করলো কত, 85 ওয়াট এসি এসি পাওয়ারে। তাহলে এই যে এখানে ইনভার্টারের কোনো ইফিসিয়েন্সির জন্য কিছু এনার্জি তোমার লস হচ্ছে, এবং এই ইনভার্টারের ইফিসিয়েন্সিটাকেও আমরা ধরে নিতে পারি অ্যারাউন্ড 70 থেকে 85% এরকম রেঞ্জে। তাহলে আমরাও যদি এই ভ্যালু তোমাকে দেওয়া না থাকে, তুমি তোমার ইচ্ছা মতো এই রেঞ্জের মধ্যে একটা ভ্যালু ধরে নিতে পারো। তাহলে আমরা এই পার্টিকুলার কেসে যে ম্যাথটা সলভ করছি, এখানে ধরে নিয়েছি যে আমরা যে ইনভার্টার ব্যবহার করেছি সেই ইনভার্টারটার ইফিসিয়েন্সি হচ্ছে 85%-এর মতো। তাহলে আমার দেখো তো এই এসি লোডগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য যতটুকু অ্যাম্পিয়ার আওয়ার প্রয়োজন পড়বে, আমরা এখন দেখি। আমি দেখতে পাচ্ছিলাম টোটাল এসি এসি রিকোয়ারমেন্ট ছিল কত, 260 ওয়াট আওয়ার। তাহলে এটাকে ডিমান্ড করার জন্য কি 50% বেশি প্রডিউস করতে হবে, অথবা এটাকে আমরা সরাসরি কি 0.85 দিয়ে ভাগ করে দিয়ে বের করে ফেলছি। এটা হচ্ছে কি টোটাল আমার এসি অ্যাম্পিয়ার আওয়ারের ডিমান্ড, সেম ওয়াট আওয়ারের ডিমান্ড। এই ওয়াট আওয়ার রেটিংকে আমি আবার ভোল্টেজ দিয়ে ভাগ করে আমার অ্যাম্পিয়ার আওয়ারের রেটিংটা বের করে ফেলতে পারি।